গণভবনে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করতে আগামীকালের মধ্যে কমিটি গঠন হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। আরও জানান, জাদুঘর নির্মাণে কাজ শুরু হবে আগামী সপ্তাহে। সকালে গণভবন পরিদর্শন শেষে একথা জানান তিনি। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদও তার সঙ্গে গণভবন পরিদর্শন করেন। নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদ সরকারের শেষ পরিণতি কী হয় পৃথিবীর বুকে সেই নিদর্শন তুলে ধরতেই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। জাদুঘর গঠন কমিটিতে থাকবেন বিভিন্ন দেশের অভিজ্ঞ জাদুঘর বিশেষজ্ঞরা। তিনি আরও বলেন, বর্তমানে গণভবন যে অবস্থায় আছে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই জাদুঘর নির্মাণের চেষ্টা করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ও নিহতদের ইতিহাস থাকবে। পাশাপাশি গত ১৬ বছরে যত নিয়ম বহির্ভূত হত্যা, গুম ও খুন হয়েছে তারও দলিল থাকবে এতে। কমিটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন, স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও, এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা যেমনটি শুনছি যে গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং এই যে আমাদের জুলাই মাসের স্মৃতি, যেটা আমাদের দ্বিতীয় মুক্তির সংগ্রাম ছিল, সেই সংগ্রামটাকে জাতির যেন সবসময় স্মরণ করতে পারে, সেই জন্য গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরের রূপান্তরের সিদ্ধান্তটাকে আমি অত্যন্ত স্বাগত জানাই। কেননা একটা জাতি সে ইতিহাস নিয়ে বড় হয়। জাতির যে ভবিষ্যৎ যে প্রজন্ম, তারা যদি সেই ইতিহাসটাকে না জানতে পারে, তখন তাদের মধ্যেও এই যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা এবং আগামীর বাংলাদেশে যেন কখনোই যেন স্বৈর শাসন বাংলার বুকে না আসতে পারে, সেই আকাঙ্ক্ষাগুলো তৈরি হবে না। এবং সারা পৃথিবীতেই দেখেন এই ধরনের যে কোনো স্মৃতিগুলোকে তারা যুগ যুগ ধরে তারা সেটাকে তাদের যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তারা সেটা বয়ে নিয়ে যায়। সেজন্যই গণভবনের স্মৃতিগুলো আমাদের জুলাই এই যে শহীদ যারা হয়েছেন এবং বিভিন্ন গত 16 বছরে যারা বিভিন্ন পর্যায়ে নিপীড়নের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, তাদের জন্য অন্তত আমরা যদি এই জাদুঘরটা করতে পারি, তখন তারাও তাদের পরিবারের শান্তি পাবেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেখান থেকে শিক্ষা নেবে যে দেশকে কিভাবে ভালোবাসতে হয় এবং দেশের জন্য যে ত্যাগ স্বীকার করলে জাতি যে তাকে স্বীকৃতি দেয়, এই স্বীকৃতির একটা বহিঃপ্রকাশ। এবং দেশ বিদেশের মানুষ, শুধু এটা বাংলাদেশের মানুষ না, এই জাদুঘরটা আমরা আশা করি যখন তৈরি হবে তখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই ধরনের জাদুঘর দেখতে আসবে। আপনি নিশ্চয়ই জানেন, এই যে জুলাই অভ্যুত্থান, এটা শুধু বাংলাদেশের অভ্যুত্থান না, এটা সারা পৃথিবীতে এখন স্বীকৃত যে তরুণরা কিভাবে জীবন দিতে পারে এই ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে, সেটা পৃথিবীর অন্য দেশের জন্য একটা দৃষ্টান্ত। এই জন্য এটা শুধুমাত্র বাংলাদেশের যে প্রজন্মের জন্য না, সেটা আমরা মনে করি সারা বিশ্বের যে সামনের দিনের তরুণ প্রজন্ম থেকে সকল প্রজন্মকে এই জুলাই জাদুঘরের স্মৃতি আমাদেরকে নতুন ধরনের শিক্ষার অনুপ্রেরণা যোগাবে। পরবর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বর্তমানে যে অবস্থায় আছে যতদূর সম্ভব সেভাবে রেখেই গণভবনে জাদুঘর তৈরি করা হবে। সেক্ষেত্রে নতুন নকশা বা কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? আমি সরকারের এই সিদ্ধান্তটাকে অত্যন্ত স্বাগত জানাই। কারণটা আমরা অনেক সময় দেখি যে কোনো প্রকল্পের নামে বা কোনো একটা নতুন উদ্যোগের নামে আগে যে খুলনলচা পাল্টিয়ে নতুন কিছু করার চেষ্টা করা হয়। কিন্তু আমাদের জানতে হবে যে জুলাই যে এই গণ অভ্যুত্থানটা, যে গণভবন ঘিরে যে আমাদের চূড়ান্ত পরিণতিটা হয়েছিল, তার প্রতিটা পরতে পরতে স্মৃতি জড়িত আছে। আমরা বড় কোনো ধরনের পরিবর্তন করতে গেলে সেই স্মৃতিটা হারিয়ে যাওয়ার শঙ্কা থাকে। আর পাশাপাশি গণভবনকে আমরা জনগণ যেভাবে আমাদের স্মৃতির পাতায় দেখি, সেটা নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা থাকে। এই জন্যই অবশ্যই এই গণভবনকে বর্তমানে আদলে রেখেই কিভাবে জাদুঘরটা করা যায় এবং গণপরিসর হিসেবে এটাকে ডিজাইন করা যায়। এটা শুধু জাদুঘর এবং গণপরিসর এই দুটোকে একসাথে মিলে পরিকল্পনা করতে হবে। কারণটা হচ্ছে যে এই গণভবনটা এখন আমাদের সাধারণ মানুষের অস্তিত্বের সাথে, সংগ্রামের সাথে মিশে গেছে। এই জন্যই আমরা সাধারণ জনগণ প্রান্তিক থেকে শুরু করে সকল জনগোষ্ঠী যেন অবাধে এটাতে প্রবেশ করতে পারে, এটাকে স্মৃতি তার রোমন্থন করতে পারে এবং এ থেকে শিক্ষায় উজ্জীবিত হয়ে দেশ গড়ার মন্ত্রটা নিতে পারে। এই জন্যই
গণভবনটাকে মোটামুটি তার আদলে রেখেই তার ইন্টারনাল কিছু কাজ করা যেতে পারে, স্মৃতি স্মারকগুলো কোথায় কিভাবে রাখবো সেটা ডিজাইন করা যেতে পারে, কিন্তু বৈশ্বিকভাবেই এটাকে আসলে সারা পৃথিবীতে মূল আদলটাকে পরিবর্তন করার সুযোগ নেই। সেটা করতে গেলে আমাদের যে ইতিহাসটা, সেই ইতিহাসটা নষ্ট হবে। এই জন্য সরকারের এই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি সত্যিকার অর্থে পেশাজীবীদের সম্পৃক্ত করতে পারলে, স্থপতি, পরিকল্পনাবিদ, জাদুঘর নিয়ে যারা কাজ করেন তারা সম্পৃক্ত হতে পারলে এবং গণমানুষের চাওয়াটাকে যদি ধারণ করতে পারি, তাহলে এই জাদুঘরটা খুব দ্রুত নির্মাণ করা সম্ভব এবং এটার মাধ্যমে বাংলাদেশের যে নতুন যাত্রা, সেই যাত্রার একটা বড় স্মারক হিসেবে জাদুঘরটা কাজ করতে পারে। যে আগামী সপ্তাহেই তো এই গণভবনকে জাদুঘরের নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন দেশের যে অভিজ্ঞ জাদুঘর বিশেষজ্ঞরা রয়েছেন এই কমিটিতে তারাও অন্তর্ভুক্ত থাকবেন। আপনারও একটু পরামর্শ চাই, এই যে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে কি কি নিদর্শন রাখা উচিত বলে আপনার মনে হয়? এই জুলাই জাদুঘরে আমাদের খেয়াল করতে হবে বাংলাদেশের প্রতিটা প্রান্তরে কিন্তু এই জনযুদ্ধটা হয়েছে, জনসংগ্রামটা হয়েছে। সেই জন্য এই জাদুঘরটা যেন সারা বাংলাদেশকে ধারণ করে। বাংলাদেশের প্রতিটা অঞ্চল, প্রতিটা জেলা, প্রতিটা প্রান্তে এই যে মানুষ অকাতরে জীবন দিয়েছে, তারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের যে চাওয়াটা, সেই চাওয়াটা যেন চলে আসে। এটা যেন বাংলাদেশের একটা প্রতিচ্ছবি হয়। এটা যেন শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক আন্দোলন না, সারা বাংলাদেশে সবাইকে ধারণ করতে পারে এবং এটা যেন সামনের দিনে আমাদের যারা তরুণ প্রজন্ম এবং আগামী দিনে যারা বাংলাদেশ গড়ার কারিগর, তারা যেন এখান থেকে একটা উজ্জীবিত হতে পারে। এই ধরনের একটা জাদুঘর, সেটার সাথে একদমই সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। আমাদের দিনমজুর, রিক্সা চালক থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র সবাই প্রাণ দিয়েছে। এটা সবাই ঢুকলে যেন ফিল করতে পারে এটা আমার জাদুঘর, এখানে আমার পক্ষে যারা লড়েছেন তাদের স্মারকটা আছে। আমরা মনে করি এই জায়গাতে এই স্পিরিটটা ধারণ করতে পারলে জাদুঘরটা সার্বজনীন হবে, বাংলাদেশের সকল মানুষের সকল প্রান্তের হবে এবং এই জন্য বাংলাদেশের জনমানুষেরও সম্পৃক্ততা এর সাথে নিশ্চিত করতে হবে। বিশ্বের অভিজ্ঞ যারা আছেন, জাদুঘর নিয়ে কাজ করেন এবং একই সাথে আমি বলবো এটাকে গণপরিসর হিসেবে চিন্তা করলে গণপরিসরের যে ভাবনাগুলো সেটা সম্পৃক্ত করতে পারলে এই গণভবনের যে জুলাই স্মৃতি যেটা আমরা বলছি, সেই স্মৃতিটা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মতারে আমরা এটাকে বয়ে নিয়ে যেতে পারবো। আমরা আশা করছি আপনার পরামর্শগুলো নিশ্চয়ই কর্তৃপক্ষ বিবেচনায় আনবেন। ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।